হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ শুক্রবার। বাচ্চারা বলছিল যে আব্বু আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসো। আমি বললাম ঠিক আছে চলো। তো সেই উদ্দেশ্যেই রওনা দেওয়া। পথে ট্রেন সিগন্যাল পড়লো। তো ট্রেন সিগন্যালটা হচ্ছে আমার বাসার সামনে আক্কাস মার্কেটে। তো সিগন্যাল পার হয়ে আমরা ছুটছি। এটা হচ্ছে লাল ব্রিজ, বনমালা রোডের দিকে যেতে পড়ে। এখানেও প্রায় সময় বাচ্চারা যায়, খাওয়া দাওয়া করে। এখানে নানা ধরনের রেস্টুরেন্ট এবং নানা ধরনের অ্যাক্টিভিটিস আছে। বর্ষার সময় বেসিক্যালি এই জায়গাটাতে খুব বেশি মানুষ হয়, কারণ হচ্ছে এখানে নৌকা থাকে এবং সেই নৌকাতে গান বাজনা করে মানুষজন ঘোরে। পরবর্তী আরেকটা সিগন্যাল আমাদের পার হতে হবে, সেটা হচ্ছে বনমালা সিগন্যাল। এই সিগন্যালটা একটু সতর্কতার সাথে পার হতে হয় প্রত্যেকেরই, কারণ এইখানে ট্রেন এসে অপেক্ষা করে অন্য সিগন্যালের জন্য। অন্য দিকের সিগন্যাল যদি ক্লিয়ার থাকে তখন এখানকার থেকে ট্রেন চলতে থাকে। সো খুব সতর্কতার সহিত আমরা এই বনমালা সিগন্যালটা পার হলাম। পরবর্তীতে আমরা আস্তে আস্তে যাচ্ছি উত্তরার দিকে। তো উত্তরার দিকে যাওয়ার জন্য আমাদের এক্সপ্রেসওয়েটা ব্যবহার করতে হয়। এক্সপ্রেসওয়েতে আসলে বাচ্চারা খুবই মজা পায়, কারণ হচ্ছে এটা দোতলা একটা রাস্তা। সো এই রাস্তাতে দেখলে ওরা আশেপাশের চারদিকের অনেক কিছু দেখতে পারে। আমাদের এই এক্সপ্রেসওয়ের এইখানেই আবার চলে আসবে কয়েকদিন পরে হয়তো মেট্রো রেলের লাস্ট স্টপিস। সো লাস্ট স্টপিস এখান থেকে একবার ডিরেক্ট হচ্ছে মতিঝিলের দিকে যাবে। সেই উদ্দেশ্যেই এই জায়গাটা ডেভেলপমেন্টের কাজ চলতেছে, কিন্তু বিগত কিছুদিন এই কাজ বন্ধ আছে, তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। সো এক্সপ্রেসওয়েতে আমরা উঠে পড়লাম। এই এক্সপ্রেসওয়েটা ফ্রি। এইখানে হুন্ডা, অন্যান্য গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি এখানে উঠতে পারে, রিক্সা বাদে। অটো রিক্সাও মাঝে সাঝে আমি দেখে ফেলি যে ওরা উপরে উঠছে। এবং এই এক্সপ্রেসওয়েটা জানি না ভবিষ্যতে এটা টোল নিবে কিনা। এখানে অনেক বড় বড় বাস, ট্রাক এরা চলে। তো শুক্রবার দিন বেসিক্যালি রোড ফাঁকা, তো তেমন একটা জ্যাম ছিল না। আর আকাশটাও খুব সুন্দর ছিল, পরিবেশটাও খুব চমৎকার ছিল এবং শরীরে খুব ঠান্ডা, হালকা হালকা মৃদু ঠান্ডা অনুভব করছি। সো আমরা বেসিক্যালি টঙ্গী যেই স্টেশনটা আছে, টঙ্গী স্টেশন থেকে নেমে যাই। নেমে গিয়ে আমরা উত্তরার দিকে ঢুকবো। সো আমরা আস্তে আস্তে করে নামছি। এখানে একটা সেন্সিটিভ বিষয় হচ্ছে, নামার সময় অবশ্যই খেয়াল করে নামতে হয়, কারণ এখানে কিছু ভাঙাচোরা আছে রাস্তা। এখন পর্যন্ত পরিপক্কভাবে এই রাস্তাটা তৈরি হয়নি। বাচ্চারা তো পিছনে খুবই এনজয় করতেছে। তারা বলতেছে যে আব্বু কখন যাব, কখন আমরা সেই দিয়াবাড়ি দেখব। আসলে দিয়াবাড়িটা আমরা অনেক আগেই এক্সপ্লোর করেছিলাম, অনেক আগে অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে ছিল, কিন্তু সেই সময় একটু খালি ছিল জায়গাটা। বাট এখন সেই সময় জায়গাগুলো খুব সুন্দর করে পরিপাটি করে তৈরি করেছে। আপনাদের গ্রামগঞ্জে যদি এই ধরনের কোনো খালি জায়গা থাকে, আপনারা সেখানে ব্যবসা বাণিজ্য চাইলে করতে পারবেন। আমরা সত্যিকার অর্থে অটো সিগন্যাল যেটা কি বলে, গাড়ির সিগন্যাল যেটা, সেটা মেনে চলি বিধায় আমরা একটু সামনে গিয়ে ইউটার্ন নিয়ে আমরা হাউস বিল্ডিংয়ের দিকে ঢুকবো। তো এই জায়গার রাস্তাটাও তেমন একটা ভালো ছিল না, তো তারপরে যাচ্ছি আর কি। তো বাচ্চারাও বলতেছে যাবো, এই রাস্তাতে অনেক ঝাঁকুনি আছে। হ্যাঁ, এবার আমরা উত্তরার সেই দিয়াবাড়ির দিকে ঢুকে পড়লাম। একবারে নাক বরাবর সোজা আমাদের চলে যেতে হবে হচ্ছে দিয়াবাড়ি। আমার বাচ্চারা আসলে উত্তরায় আশেপাশে দেখে খুবই অবাক, যে বলতেছে আব্বু এখানে তো সব পাওয়া যায়। এখানে হসপিটাল আছে, এইখানে স্কুল আছে, এখানে ভালো ভালো খাবারের দোকান আছে, ঘোরার জায়গা আছে। আমাদের সত্যিকার অর্থে তুমি আমাদেরকে যে গাজীপুরে নিয়ে আসছো, আমাদের খুবই ভালো লাগে এবং গাজীপুরের ওয়েদারও নাকি তাদের খুবই ভালো লাগে, এবং এখানে বড় মাঠ আছে খেলার, ভালো লাগে ওদের। তো ওদের খুশি আমার খুশি, তাই আমি ছুটছি ওদেরকে নিয়ে দিয়াবাড়ির উদ্দেশ্যে।
তো আজকে যেহেতু শুক্রবার, সবাই খুব পরিপাটি হয়ে খুব সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। প্রতিটা রিকশায় দেখলাম যে আমরা কপতি, এবং অনেকে ওই যে দেখেন যাচ্ছে সামনে, বাচ্চার বাবা বাচ্চাকে নিয়ে যাচ্ছে, ঠিক আমি আমার দুইটাকে নিয়ে যাচ্ছি। জমজমটা পার হওয়ার পর, জমজম হচ্ছে উত্তরার খুব পপুলার একটা মার্কেট। এই রোডটা পার হওয়ার পরে হচ্ছে আরেকটা মোড় পড়বে, তারপরে হচ্ছে দিয়াবাড়ি। হাতের বাম পাশে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এখন, এটাই হচ্ছে জমজম মার্কেট, এবং খুব পপুলার, এবং সব ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র এই মার্কেটটাতে পাওয়া যায়। আমরা এখন চলে যাব হচ্ছে ময়লার মোড়। ময়লার মোড়ের হাতের ডান পাশে হচ্ছে রূপায়ণ সিটি। রূপায়ণ সিটিটা খুবই আধুনিক একটি পরিকল্পিত আবাসন আর কি। এখানে খুব সুন্দরভাবে সব কিছু গুছিয়ে তারা এখানকার ফ্ল্যাট বিক্রি করে। ওই যে দূর থেকে দেখা যায় কত বড় বেলুন, বাচ্চারা সেই বেলুন দেখে খুবই খুশি। আমরা খুবই কাছাকাছি চলে আসছি দিয়াবাড়ির। এখানে অটোর গ্যাদারিংটা প্রচুর, যেহেতু এখানে অটো স্টেশন আছে, হ্যাঁ, এবং আশেপাশে গাড়ি ঠিক করা গ্যারেজ আছে, এবং এই জায়গাটা খুব গ্যাদারিং হয়, কারণ এই জায়গাটা খুব ন্যারো এবং রাস্তাটা ঠিক পরিপক্ক না, এই জন্য এই জায়গাটাতে গ্যাদারিং হয়। হাতের ডান পাশে হচ্ছে বিআরটিএ না বিআরটিসি, আমি ঠিক এক্স্যাক্ট মনে করতে পারছি না, বাট ফায়ার সার্ভিসের একটা অফিস আছে। এই হচ্ছে মেট্রো রেলের দিকে আমরা ঢুকে পড়লাম। সামনে থাকবে হচ্ছে প্রথম মেট্রো রেলের প্রথম স্ট্যান্ড, যেটা আমরা দেখতে পাচ্ছি আর কি। আজকের ওয়েদারটা খুবই চমৎকার, একবারে সুইটেবল, খুবই ভালো লাগছিল হুন্ডা চালাতে আমার, এবং বাচ্চারাও যে এত সুন্দর উপভোগ করছে। আয়ান তো পিছনে বসে দুই হাত মেলে দিয়েছে যে আব্বু আমি প্রচুর বাতাস পাচ্ছি। আমি বললাম যে ভেরি কেয়ারফুলি তুমি ইয়ে করো, কারণ হচ্ছে যে চোখে বাতাস লাগলে তোমার আবার সর্দি হতে পারে, কারণ অনেক সময় অ্যালার্জি থাকে। তো এটা হচ্ছে বেসিক্যালি প্রথম স্টেশন উত্তরা উত্তর, এখান থেকেই মূলত মেট্রো রেলের যাত্রা শুরু হয়। তো এটাকে পার হয়ে পরবর্তীতে আরেকটা স্টেশন থাকবে উত্তরার ভিতরেই, এটা উত্তরা উত্তর, তো এটা হলো উত্তরা সেন্টার বলি আর কি আমরা। তো উত্তরা সেন্টারটা পার হয়ে আমাদেরকে একটু সামনের দিকে গেলেই হচ্ছে সেই দিয়াবাড়ির কি বলে রমরমা যেই মেলা বলি আমরা যেটাকে, সেই খুব জাঁকজমকপূর্ণ এলাকা। এখানে অনেক সুন্দর একটা পরিবেশ। আশেপাশের এলাকার উত্তরার আশেপাশে যদি আমি বলি মিরপুর, তারপরে অন্যান্য, ধরুন আমরা আজকে গাজীপুর থেকে গেলাম, আশেপাশের লোক অনেকেই আসে এখানে ঘোরার জন্য বন্ধের দিন, ও অন্য দিনও ঘুরতে আসে। নর্মালি এই বন্ধের দিনও ঘুরে অনেক আনন্দ পায়। এখানে বাচ্চাদের জন্য খেলার অনেক স্পেস আছে, অনেক জায়গা আছে, বিভিন্ন জায়গায় থ্যাম্পোলিনা, তারপর আরও অনেক কিছু আছে। এই তো আমরা চলে আসছি হচ্ছে দিয়াবাড়ি, এটাই হচ্ছে দিয়াবাড়ি। আর দিয়াবাড়ির এই মজাটা হচ্ছে এখানে অনেক কায়াকিং আছে, যেখানে বাচ্চারা আধা ঘন্টা 1 ঘন্টার মতো করে কায়াকিং করতে পারবে, এবং প্রকৃতিটা এত সুন্দর লাগে নৌকা চালাতে। এই জায়গায় আমরা নৌকা চালাবো অবশ্যই, কিন্তু নৌকা চালানোর আগে আমরা পুরো মেলাটা একটু ঘুরে দেখব। এখানে ফারদিন তো দৌড়াচ্ছে, ফারদিন রে ধরে রাখা যায় না। এই যে দেখেন, সে আগে ভাগেই চলে গেছে। আমি তারে বলতেছি যে আমরা একটু পরে যাই, আমরা আগে একটু সামনে থেকে ঘুরে আসি, আরও সামনে অনেক কিছু আছে সেগুলো দেখব। হ্যাঁ, সে তো ওই যে নৌকার সামনে গিয়ে দাঁড়াইছে যে আব্বু আমাকে ছবি তুলে দাও। এরপর অন্যদিকে আয়ান আর ফারদিন আবার হচ্ছে খেলনা, তাদের খুব কালারফুল খেলনা খুবই পছন্দ, আর ফারদিনের তো আরও বেশি পছন্দ। তা আমার 2 বাচ্চাই আসলে খেলতে পছন্দ করে, ছবি আঁকতে পছন্দ করে। আপনারা অনেকেই দেখেছেন যে ওরা সুন্দর সুন্দর ছবি আঁকে, গান গায়, এবং নানা ধরনের অ্যাক্টিভিটিস করে। আমার ছেলেটা আজকে যেই শার্টটা পরেছে, সত্যিকার অর্থে এই শার্টটা হচ্ছে আমার। তো একজন বাবার তখনই ভালো লাগে যখন তার ছেলে তার শার্ট
পরে ঘুরতে পারে এবং আমারও সেই ভালো লাগাটা কাজ করে। সে আমার শার্ট আমার জুতো পরে ঘুরতেছে। হ্যাঁ, অন্যদিকে ফারদিনে আবদার করতেছে যে আব্বু আমি মেলাতে আরও অনেক কিছু করব। তা আমি বললাম যে তুমি কি করবা? বলে আমি দোলনায় দুলবো। তাই আমি বললাম যে ঠিক আছে দুলো। সে দোলনার নিজে নিজে টিকিট কিনে নিয়ে এসে দোলনায় বসে পড়লো দোলনায় দোলার জন্য। তা আমরা দোলনা দুলবো, তারপর আরও একটু ঘোরাঘুরি করব। তারপরে গিয়ে আমরা একটু যখন সন্ধ্যা সন্ধ্যা নামবে তখন আমরা নৌকায় চড়বো। তা আয়ান খুবই বিরক্ত যে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হবে ফারদিনের জন্য। তো সে একটা চেয়ার নিয়ে বসে পড়লো। অন্যদিকে প্রচুর মানুষজনের আনাগোনা, খুব সুন্দর করে সবাই পরিপাটি করে, আমি বলেছিলাম যে আজ শুক্রবার সবাই খুব পরিপাটি করে ঘুরছে। অন্যদিকে দোল খাচ্ছে হচ্ছে ফারদিন, সেই চক্রাকার দোলনায় সে দুলছে। আমরা আশেপাশে দিয়ে দেখছি আর কি যে আসলে কি করা যায়। তা আমি আয়ানকে জিজ্ঞেস করলাম যে তুমি এই রেলগাড়িতে উঠবে কিনা। সে বলে বাবা আমি তো এখন বড় হয়ে গেছি, আমি আর এইসব আমার কাছে ভালো লাগে না, আমাকে একটু যদি নৌকায় চড়াও আমি তাহাতেই খুশি। আমি বললাম যে ঠিক আছে আমরা তাহলে নৌকায় চড়বো। অন্যদিকে দেখছি যে মেট্রোর স্টেশন থেকে মেট্রো ছেড়ে দিচ্ছে। দূর থেকে দেখতে খুবই ভালো লাগে এই বিষয়টা। আপনাদেরকে আমি বলবো যে আপনারা যদি চান আপনাদের শুক্র শনিবার যেদিন অফ ডে থাকে আপনারা পরিবার নিয়ে বাচ্চাদের নিয়ে এই জায়গায় চলে আসবেন। এই জায়গায় আসলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে। অন্যদিকে আমরা কিন্তু নৌকা নিয়ে নিয়েছি। নৌকাতে আসলে আমি তেমন একটা চালাতে পারি না, তারপরও তারা আমাকে বলে দিল যে আপনি এইভাবে করে নৌকা চালাবেন। আমি আর বৈঠা নিয়ে চালানো শুরু করলাম। অন্যদিকে দূরের দৃশ্য দেখতে এত সুন্দর লাগছে যে খুবই মনোমুগ্ধকর। অন্যদিকে মৃদু বাতাস নদীর মাঝে, এটা নদী না এটা একটা জলাশয়, এখানে পানি জমে থাকে, বর্ষার পানিটা জমে থাকে। তো এই পানির ভিতরেই তারা এত সুন্দর করে এই আশেপাশের পরিবেশটাকে সাজিয়ে নিয়েছে যেটা কিনা দেখতেও ভালো লাগে। অন্যদিকে ফারদিন আবার বলতেছে যে আব্বু তুমি শুধু ব্লগ করলে হবে, আমিও ব্লগ করব। ঠিক আছে, আমি খুবই বিরক্ত, কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে ওর হাত থেকে যদি মোবাইলটা ছুটে পড়ে যায় তাহলে সেটা খোঁজার মতো সাধ্য আমার নেই। পরবর্তীতে বললাম যে ঠিক আছে বাবা চলো আমরা নৌকা চালাই আর অন্য কিছু না করি। আয়ানের দিক দিয়ে কি করতেছে হচ্ছে না বাবা আমি তোমার একটু ভিডিও নিব, যে না তুমি যে নৌকা চালাচ্ছ হ্যাঁ সেইটাও তো আসলে তোমার দর্শকদের দেখা উচিত। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে নাও। আর একটা মজার বিষয় হচ্ছে আজকের এই যে ভিডিও ফুটেজগুলো আপনারা যা দেখছেন এটা হচ্ছে খুবই বিগিনারের হাত। এটা হচ্ছে আমার বড় ছেলে যে আয়ান, ওই এই ফুটেজগুলো সবগুলো নিয়েছে এবং ও ওর মতো করে আসলে ভিডিও করার চেষ্টা করছে। ও বলতেছে যে আব্বু আমি তোমার থেকে ভিডিও করা শিখব এবং আমিও আস্তে আস্তে চেষ্টা করব যে আসলে কত সুন্দর করে এই ভিডিওগুলো করে, কিভাবে এডিট করে, কিভাবে কাজগুলো করে। হ্যাঁ আমি বললাম যে ঠিক আছে তুমি তোমার পড়াশোনার পাশাপাশি তুমি আমার এই কাজে সহযোগিতা করতে পারো, এতে তোমারও অভিজ্ঞতা হবে। আবার বলতেছে আব্বু দেখো যে দূর থেকে দেখছো ড্রোন দিয়ে ভিডিও করতেছে। আমি বললাম যে হ্যাঁ এই জায়গায় অনেকেই আসে দূর থেকে, তারা এই স্মৃতিটুকু নিয়ে যায়। বললো যে আব্বু তাহলে আমরাও এই স্মৃতিটুকু রাখবো। তোমাকে তো প্রথমেই বলেছি যে আজকে আমরা দিয়াবাড়ির ব্লগ ভিডিও তৈরি করব। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে করো। তো সত্যিকার অর্থে খুবই ঘুরতে ভালো লেগেছে। আর এই যে আমরা 3 জন যে নৌকায় উঠলাম তার খরচ পড়েছে জনপ্রতি 100 টাকা। তো আপনারা 100 টাকা করে জনপ্রতি দিয়ে আপনারা কিন্তু সুন্দর, এখানে খরচ খুবই কম, একবারে মিনিমাম খরচ। এই যে দোলনাতে যে দুললো বাচ্চারা সেটা হচ্ছে প্রতিজন 50 টাকা করে। তো খুবই কম খরচে আসলে ঘোরা সম্ভব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।